মা তুমি পান্তা ভাত খাইতেছ মরিচ আর পেঁয়াজ দিয়া, কেন আজাদ তোমার খাওয়ান দেয় না? কেন মা, পান্তা খাইতে ভাল লাগে তো, অনেক স্বাদ। খুব ভাল লাগে না? অনেক স্বাদ। তাহলে তোমার পোলার বউ কেন পান্তা ভাত খায় না? হ্যাঁ, তোমার পোলা আজাদ মানুষ নাই আর মা অমানুষ হয়ে গেছে। আর কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল বাড়ির ভিতরে তো চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ মিনাপাত, তুই কনালি না এলে তো বুঝতেই পারতাম না তোরা দুইজন আমার মারে কত শান্তিতে রাখছস। এই তোকে লজ্জা করে না? আমার মা এই বয়সে পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খায়, আর তোরা দুইজন আপেল খাইতেছস না? আপেল। মিনা, তুই কি এই বাড়িতে আমরা দেখতে আসছস নাকি ঝগড়া করতে আসছস? আমার তো দেখা তাই মনে হইতেছে পুরা প্রস্তুতি নিয়ে আইছে ঝগড়া করার লেগা। কে আপা, আম্মা যদি একবেলা পান্তা ভাত খায় তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাইবো? তাহলে পান্তা ভাত তোমরা দুজনে খাও, আমার মায়েরে কেন খাওয়াইতেছো? তোমরা খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাইবো? দেখ, তুই গেলাম বেশি কথা বলছিস, বুঝছস? আম্মা, তোমার মায়ের চুপ থাকতে বলো। আমার মাথা যদি গরম হয়ে যায় আমি কিন্তু একটা অঘটন ঘটাই ফেলামু। অঘটন ঘটার কি দরকার? যে এত কিছু বলতেছে সে তার নিজের মায়ের সাথে করে নিয়ে যাইতে পারে না? এই ব্যাপারে তো কোনো কথা বলবেন না। এই রোজিনা, এখানে মায়েরে রাখনের কথা কোথা থেকে আসলো? আরে আজাদ, মার কাছ থেকে যখন চুরি করে জায়গা সম্পত্তি লিখে নিয়েছিলি তখন মনে আসিল না? এখন আমার মায়ের খাওয়াতে কষ্ট লাগে। মিনা, তুই এ বাড়ি থেকে যা তো, আমার তোর দেখতে আসার দরকার নাই। আমি আমার পোলার কাছে খুব ভালো আছি, অনেক শান্তিতে আছি। তোমার মাইয়ারে বুঝছো, ওই কাছে দিয়া দিয়েই ভেজালটা লাগাইছো। কয়দিন পর বাড়িতে এসে পরে আইসা খালি আমাকে সংসারের ভিতরে পেছকি লাগা। হ্যাঁ আমি যাইতেছি, তোকে বাড়িতে আমি খাইতে আসি নাই। তবে একটা কথা কান খুলে শুনে রাখ, এরপর যদি আমি আইসা দেখি আমার মা পান্তা ভাত খায়, তোকে দুইটা রে বড়দে পিটামু, মনে রাখিস। বাসান, তুই মিনার কথায় কিছু মনে করিস না। তুই তো জানোসই ওর মুখ ভালো না, ওর মুখে যা আসে ও কইয়া ফেলা। আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। আশকারা দিয়া দিয়া মাইয়াটার আপনি এমন বানাইছেন, আপনার মাথায় তুলছেন যেমন মা তেমন মাইয়া। আই চলো আমার জায়গা। আমি আমার মাইয়ারে আশকারা দিয়া মাথায় তুলছি, এই কথাটা আমার কইতে পারলো। রোজিনা, রোজিনা, রোজিনা। বাবা, বৌমা তো ঘুমাইছে। ও বাবা, আরে বাবা কত ফলমূল নিয়ে এসোস, কমলা কলা, দে আমার কাছে দে। তোর যতন চাচি আছে না, পাশে বাড়িতে থাকে যে, উনি আইছিল, আমার দেখা কইলো যে আপনার এই বয়সে ফলমূল খাওয়া দরকার, দে আমার কাছে দে। আম্মা, আপনি এমন ডাহা মিথ্যা কথাটা কেমনে কইলেন? আমি কখন ঘুমাইছি? মানুষ কি চোখ বন্ধ করলেই ঘুমাই যায়? বুঝলাম না, সামান্য এই ফলের লোভ সামলাইতে পারলেন না। তুমি এটা কি কইতাছো বৌমা? আমি ফলের লোভ করতেছি? মিথ্যা কথা কইতাছি? আমি নিজেই তো দেখে আসলাম যে তুমি ঘুমাইতেছো, আর নিজের পোলার কাছ থেকে কিছু নিলে সেটা কি লোভ হয়? আজাদ, তুমি আমার সত্যি কইরা বলো, তুমি এই ফলমূল কার জন্য আনছো? আমার জন্য আনছো না তোমার মার জন্য আনছো? তোমার কি শুরু করলা কত? আমি শুরু করি না? তোমার মনে হয় যে আমি শুরু করি? সবসময় তো শুরু করে তোমার মা। আমি যে কত যন্ত্রণায় কত জ্বালায় সংসার করতেছি আমারটা শুধু আমি জানি। কি কইতাছো বৌমা? আমি তোমার জ্বালায় রাখছি? তুমি তোমার মেয়ের মতো, কোন মা কি তার মেয়েরে জ্বালায়? মা না পারলেও সেটা আপনি পারেন। এখন তুমি আমারে কও, তুমি এই ফলমূল আনছো কার জন্য? না না রোজিনা, আমি তো তোমার জন্যই আনছি। সামনে আমাকে নতুন অতিথি আসতেছে না, তোমার তো একটু যত্ন করা দরকার। কিন্তু ওই মারও একটু দিও, মা তো অসুস্থ। ও, আমি তো বুঝলেই গেছিলাম বাবা,
তোর তো একটা ভবিষ্যৎ আছে, আর আমার তো বয়স হয়ে গেছে, কখন মরে যাই। আমার ফল টল খাওয়ার দরকার নাই, পেটে কটা ভাত পড়লে শান্তি। এমন ঢং করতেছে মনে হয় কিচ্ছু দেই না, তাহলে চলেন কেমনে? এই তুমি ঘরে চলো। কি শুরু করলা কত? হ্যাঁ, তোমার মা না হোক, তোমার তো শাশুড়ি, আর মুরব্বী মানুষের সাথে কেউ এইভাবে কথা বলে? না বাপ, আমি কিছু মনে করিনি, তুই যা ঘরে যা। নাটক, মা ফুলার নাটক যে কখন শেষ হবে, তুমি চলো আমার লগে ঘরে। বউ শোনো, মাছের মাথাটা তুমি খাও, তোমার এখন থেকে ভালো ভালো খাবার খাইতে হবে, এটা শরীরের জন্য খুব দরকার। তুমি কি সত্যি সত্যি বাচ্চা নেওয়ার কথা ভাবতেছো? এটা তুমি কি কইলা? বিয়ে করছি 2 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা নিতে হইব না? বাচ্চা কাচ্চা না নিলে সংসারে বরকত হইব না তো? বছর খানেক অপেক্ষা করলে ভালো হইতো না? তোমার যে বেতন, সংসার চালাইতে পারবা? চেষ্টা করলে পারা যায়। আচ্ছা ঠিক আছে, খাও। আর শোনো, ওই আম্মারে খাবার দিছিলা? তুমি এটা কি বললা? তোমার মা কি ছোট বাচ্চা যে তার আমি মুখে তুলা খাওয়াই দিমু? তো রান্না করে সবকিছু রান্না করা আছে, তার যখন মন চায় সে খাইয়া নিব। আমি না বুঝলাম না, আমার মার কথা কইলি তুমি এরকম সেট করে উঠো কেন? তুমি এটা কি বললা? আমি সেট করে উঠি? নাও, খাইলাম না তোমার মাছের মাথা আমি। রাগ করতেছো কেন? শোনো, আমি তার কই নাই যে মাছের মাথা তুমি আমার মারে দিয়ে আসো, এটা তুমিই খাইবে, তোমার দরকার, খাও। বৌমা, এই যে আপনি আপনি আর আসার সময় পাইলেন না, এখন আমি এই মাছের মাথাটা কেমনে খামু? দাও, তোমার মা কেমনে তাকাই রয়েছে আমার দিকে। আম্মা কেন আইছো? ঘরে কি পেঁয়াজ আছে? না নাই, এখন আপনি জানতো আমাকে একটু খাইতে দেন। কি ব্যাপার বউ, বাড়িতে তো মাছ আনছি, আম্মা পেঁয়াজ খুঁজে কেন? কেন খুঁজে বুঝো না? না বুঝো না, এটা তোমার মা তরকারি দিয়ে পেঁয়াজ দেখাইতে ভালোবাসে। ও আচ্ছা আচ্ছা, এটা তো আমি বুঝি না। ঠিক আছে, খাও, মাথা রাখো। আম্মা তুমি আমার রুমে কি করো? আরে তুমি তো শুয়ে পড়তে পারতা। বাজান রে, তোরে না খাওয়ায় তোমার ঘুম আসবো না, তোর খাওয়া শেষ হইলে আমি ঘুমাইতে যাবো। তোমার আমি তো পারতাছি না আম্মা, তোমার আমি কইছি না আমি টিউশনই করি, আমার আসতে দেরি হইব। আর এখন কি তোমার সেই বয়স আছে কার কোনো জায়গা বসে থাকবা? কি করবো বাজান, তোর খাওয়া না দেখলে আমার যে ঘুম আসে না। তুমি নিশ্চয়ই খাও নাই। তুই খা, আমি খামনি। নে। খামুনি না, এখন খাওয়া লাগবে, এই মাছ দিয়ে আমি তোমার ভাত খাওয়াই। আরে কি করতেছিস তুই? তুই সারাদিন কত পরিশ্রম করিস, তোরই তো ভালো মন্দ খাওয়ার দরকার, মাছটা তুই খা। আমি তোমার সন্তান না, আমি না খেয়ে থাকলে যদি তুমি ঘুমাইতে না পারো, তুমি না খেয়ে থাকলে আমি কেন ঘুমাবো? না খাও। এই তো আমার চোখে পানি এসে গেল। ঠিক আছে, আমি আর বইসা থাকবো না। তাহলে তুই একটা বিয়া কর, তুই বিয়া করলে তো বইসা থাকার মানুষ একজন পাওয়া যাবো। আচ্ছা ঠিক আছে,
যখন বিয়ার সময় হইব তখন বিয়া করবো, তখন খাওয়া তো খাও। তুই খা। তুমি খাও না, আমি পরে খাবো। আমি খাইতেছি তো, তুই খা। তুই খা। আরেকবার নাও। আমি আর কয়দিন বাঁচব? ওরা ভালো থাকলে আমার ভালো। দোয়া করি আল্লাহ যেন সব সময় আমার পোলারে শান্তিতে রাখে। ওই মাছের খাবার পুড়ে গেছে। আজাদ, এই আজাদ, এদিকে এদিকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোরেও তো দেখতে ভালোই মনে হইতেছে। আচ্ছা বয়, চা খা, তারপর কথা। না না ভাইজান, চা খামো না, কিছু কইবেন? হ্যাঁ, বলার জন্যই ডেকে থামাইছি। যদিও তোমার একটু দেরি হয়ে যাব, তবু কথাগুলো শোনা তোমার খুব জরুরি। জি বলেন। আচ্ছা, একটা বিখ্যাত গান আছে, গানটা তুমি শুনছো কিনা? গানটা হইল, আচ্ছা গানটা আমি তোমার গাই শোনাই। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে হরিণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই গানটা শুনছো? ভাইজান কি আমার সাথে মস্করা করতেছেন? আমি যেটা বলছি সেটার উত্তর দাও। গানটা শুনছো কিনা? জি শুনছি। শুনছো? শুই না থাকলে মনে হয় গানটার অর্থ ব্যাখ্যা আমলে নাও নাই। তাই মিয়া, দুনিয়ার সব কিছুর খবর রাখতে পারো, মায়ের খবর রাখতে সমস্যাটা সমস্যাটা কোথায়? যেই মা নিজে না খেয়া খাওয়াইছে, কুলে পিঠে করে বড় করছে, তোমার লেগে তোমার মা যে কত কষ্ট করছে সেটা আমি দেখছি, আমরা দেখছি। সেই মাকে দিয়ে এই বয়সে কাজ করাও, শরীর অবস্থাটা কি খেয়াল করছো? শোনো মেয়া, বউ বাচ্চার জীবনে দরকার আছে, সেটা আমিও জানি এবং মানি। তবে মা মা সবার উপরে। মায়ের কদর করতে না পারলে এই দুনিয়ায় তার মতো অভাগার পুরা কপাইল্লা একটাও নাই। কেন, আমার আম্মা কি আপনার কাছে বিচার দিছে? পাগল, মা কি আর সন্তানের নামে বিচার দেয় রে? আমি দেখি না? আমার তো খবর রাখতে হয়। এই বয়সে তারা দিয়ে তুমি কাজ করাও। আম্মার তো আমি কাজ করতে কই নাই, আম্মা নিজের ইচ্ছায় কাজ করতেছে, এখানে তো আমার কোনো দোষ নাই। তুমি কও নাই, কিন্তু কেন কাজ করে এটা বলছো না? তুমি তো আর শিশু না। না 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 না, আমার এলাকায়, এই আজগর চেয়ারম্যানের এলাকায় কোনো মা এইভাবে কষ্টের কাজ করবো, এটা আজগর চেয়ারম্যান মাইনে নিতে পারবো না। যাও, কথাটা মনে রাখো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আজাদের বড় না কেমন জানি, শাশিরও তো একদম দেখতে পারে না। আহারে, বোঝে না রে, বোঝে না। এই যে দেখ, আমার এখন টাকা পয়সা সব আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো আমার বাবা আর মা। আহারে মারে। আম্মা, আম্মা, আম্মা এদিকে আসো, তাড়াতাড়ি আসো, এদিকে আসো। তুমি আমার সাপ সাপ একটা কথা বলতো, আমি কি তোমার খাইতে দিই না? ওমা, তুই খাওয়ান না দিলে আমি খাই কই থেকে? আর তাছাড়া হঠাৎ করে খাওয়ানোর কথা উঠলো কেন? আমি তো কথাটা উঠাইতে চাইনি, তুমি চেয়ারম্যানের কাছে নালিশ দিছো যে আমি তোমারে খাইতে দেই না। আমি চেয়ারম্যানের কাছে নালিশ দিতে যাবো কেন? চেয়ারম্যানের লগে আমার দেখা হয়েছিল, আমার জিজ্ঞাসিল যে আপনার এই অবস্থা কেন। তখন তুমি কি বলছো? তুমি বুঝো না কি বলছে? বলছে তুমি তারে খাওন দাওন কোনো কিছুই দাও না, এই সব ব্যাপারে চেয়ারম্যানের লগে কথা কইছে, আমি ঘর থেকে সব শুনছি। তুমি এটা কি করতেছো বৌমা? আমি আমার পোলার নামে নালিশ দিতে যাবো কেন?
আমি কইছি যে বয়স হয়েছে তো, শরীর তো একটু খারাপ হইবই। আজাদ 100% শিওর আমি আম্মা এখন তোমার নামে মিথ্যা কথা বলতেছে। আমি জানি সে চেয়ারম্যানের কাছে নালিশ দিছে। আম্মা, রোজিনা যা কইতাছে না তা যদি সত্যি হয়ে থাকে তাহলে সত্যি সত্যি এই বাড়ি থেকে তোমার ভাত উঠা দেবে, কথাটা মনে রেখো। রোজিনা চলো। আমি জানতাম মানুষ বুড়ো হইলে একটু বালা হয়, আপনার মতো যত কুটনি হয় এটা আমার জানা ছিল না। চলো। রোজিনা, রোজিনা, ও আজাদ, রোজিনা। ভাইজান তুমি এত রাত্রে কই থেকে আসলা? আমার কিন্তু একটা খবরও দিলা না। আরেকটা আগে আসলে তো ভাইজান আপনার জন্য একটা মাছের মাথা রাখতে পারতাম। এই তুমি কি কইতেছ? আমার ভাইজান একটা মাছের মাথা খাইবো কেন? প্রয়োজনে তুমি আমার বাইরে 2টা মাছের মাথাই না দিবা। হয়েছে, থাম থাম, তাদের আমার খাওয়ার ব্যবস্থা কর। মেলা দূরে গেছিলাম, বর্ডারের ওইদিকে গেছিলাম, খুব ক্ষুধা লাগছে, তাদের খাবার দে। ভাইজান আপনি ঘরের ভিতরে যান, এই রোজিনা এখনই খাবার দিতেছে। হ্যাঁ, একটু জলদি করে, খুব ক্ষুধা লাগছে। যান যান যান। কি একটা কথা কও তো, ঘরে তো ভাত তরকারি কোনো কিছু নাই। আমার বাইরেটা কতদিন পরে আইছে, আমি আমার বাইরে কি খাইতে দেবো? তুমি একটা কাজ করো, ওই রান্না বসে তো, রান্না করতে তো বেশি সময় লাগে না। তুমি কি আমার বান্দি পাইছো? 3 বেলা রান্না করে তুমি মা পোলারে খাওয়ামো, মাথায় আর কোনো বুদ্ধি আসে না? তাহলে তুমি কও এখন কি করবো? এক কাজ করো, দেখো না আম্মা ভাত খাইছে কিনা। আম্মা যদি ভাত না খেয়ে থাকে, ওই ভাতটাই না আমার বাইরে দিয়া দাও। এক রাতের ব্যাপার, আম্মা গুড়মুড়ি খাওয়ায় কাটাই দিতে পারবো। যাও না একটু তুমি আমার কাছে যাবো? এটা অবশ্য খুব ভালো বুদ্ধি। তুমি যাও না, তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। আমি জানতাম কোনো কাজ তো তোমারে দিয়ে হইব না, সব কাজ আমারই করতে হবে। যাই যাও। আম্মা। কি বৌমা, কিছু বলবা? আপনি কি খাওয়া শুরু করে দিছেন? না না, শুরু করি নাই, মাত্র তো নিয়ে বসলাম, এমনই শুরু করবো। কেন, কিছু লাগবো? আমার বড় ভাই আইছে, আর নাকি খুব খিদা লাগছে। আমরা তো সেই কখন ভাত খেয়ে ফেলছি। কেমন একটা বিপদে ফেলাই দিছে কোন তো। কি কইতাছ? এখানে বিপদের কি আছে? আরে মেহমান তো হইলো ঘরের লক্ষ্মী, মেহমানের কদর করতে হয়। তুমি এক কাম করো, আমার ভাতটা নিয়ে তারে খাইতে দাও। আমি তো এখনো পর্যন্ত শুরুই করিনি। আম্মা, এইটা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। আমার ভাইয়ের আবার খিদা লাগলে হাত পা কাঁপতে থাকে, সে একদম খিদা সহ্য করতে পারে না। আপনার যদি বেশি খিদা লেগে থাকে, রান্নাঘরে আমি পান্তা ভাত রেখে দিছি। এক রাতের ব্যাপারই তো আম্মা, বেশি একটা অসুবিধা হইব না। আমি যাইতে। ভাইজান আপনি কোন জায়গা থেকে আসছেন সেটা তো বললেন না। একটা ব্যবসার খোঁজ পাইছি, চিনির ব্যবসা। মনে করো কম দামে মাল আমদানি করব, বেশি দামে সেল। ঠিক আছে? অবশ্য আমি সব লাইন গেট করে ফেলতেছি, টাকা এখনই লাগবো না। আগে লাইন গেটটা ফাইনাল হোক, তারপরে টাকা লাগবো। অবশ্য কালকে একটা মিটিং আছে, ওদের ওই চা নাস্তা খাওয়াইতে হয়তো 1000-5 টাকা লাগবে। কালকে লাগবে টাকা? কালকে কেন, তুমি আজকে আমার বাইরে 5000 টাকা দিবে। মাত্র 5000 টাকা চাই, সেটা কি তোমার জন্য কোনো ব্যাপার? না, টাকাটা এখন দিলেও ভালো। আরে আমি এত রাত করে চলে এসেছি, অবশ্য কিছু নাই তো স্বাভাবিক। এই তুই একটা আন্ডা পোস্ট করে তো দিতে পারতি। হ্যাঁ, আন্ডা মামলেট করে নিয়ে যা। ভাইজান বিশ্বাস করেন, এটা আমার মাথায় আসলো না। আমি ঘরে কিন্তু ডিম আছে, আপনি একটু বন, আমি আপনার লেগে ডিম বাজি করে নিয়ে আসবো। তা না পারে যা, ডিমটা মামলেট করে নিয়ে যা, তাড়াতাড়ি যা। যাও যাও যাও, নিয়ে আসো। ভাইজান আপনি একটু আস্তে আস্তে খান, আমি তো ভাত শেষ হয়ে যাবো। মানে ডিম আস্তে আস্তে আমরা দুজন একটু গল্প করি। এবার ঠিক আছে, তুমি তোমার ভাইরে চিনতে পারো না। আমি তো থানার মানুষ না রে ভাই। সবসময় চলো মান। তুমি যে বলে না ভাত আস্তে আস্তে খান, এ আমার দ্বারা সম্ভব না। শোনো, ডিম আস্তে আস্তে ভাত শেষ। ডিম এমনি এমনি খাবো।
আমি তো থামার মানুষ না ভাই। জি ভাইজান একদম ঠিক বলছেন। আমার কেন জানি মনে হইতেছে আপনি ব্যবসা অনেক উন্নতি করতে পারবেন। আমি একটা উন্নতি করবো, তুমি করবা, তুমি সবসময় আমার সাথে রাখবা। তুমি এই ব্যবসার পার্টনার। ব্যবসা যদি ঠিক মতো হয়ে যায়, মনে করো এই যে 15 লাখ টাকার কুরবানি ছাগল কিনতে, এটা তোমার বেশি দিন লাগবো না। একদম হয়ে যাবে। ওইটা নিয়ে তুমি ভাই আম্মা কি ঘুমাই গেছো নাকি? না, ঘুমাই নেই। কেন বাপ, কিছু কবি? হ্যাঁ মা, একটা কথা কইতে আইছিলাম, কথাটা যে কিভাবে কমু আমার না কয়েও থাকতে পারতেছি না, বুঝছো? আরে মায়ের কাছে কোনো কথা লুকাইতে হয় না। কি হয়েছে কি কো আমারে? না মানে ওই যে রুজিনার বড় ভাই আসছে, দেখছো তো? মানে এখন রাত্রে তো থাকবো, কিন্তু আমার ঘর তো দুইটা, একটা ঘরে আমরা থাকি আর একটা ঘরে তুমি থাকো। তাহলে এক কাজ কর, এই পাটিটা নিয়ে গিয়া নিচে বিছায়া তোরা ঘুমা, আর খাটে মেহমানরে ঘুমাইতে দে। তাহলে তো ভালো হইব। মেহমানরা তোর মাটিতে শুতে দিতে পারবি না, তাহলে তো অসম্মান হইব। আমার কি কর তুমি, এটা কি সম্ভব নাকি? একই ঘরের ভিতরে এটা শরম করে না? একটা কাজ করলে কেমন হয় মা, ওই তোমার ঘরে যদি পাঠাই দিই, তোমার ঘরে যদি থাকে, তোমার কোনো অসুবিধা নাই তো? না না, আমার কি এর অসুবিধা হইব? মেয়ে মানে সম্মান না করলে বাড়ির অমঙ্গল হইব না। ঠিক আছে, তাহলে আমি না রান্নাঘরে গিয়া ঘুমাই। ঠিক আছে, তাহলে এটাই করো। হায় রে পোলা, তোর লেগে সারাটা জীবন কত কষ্ট করছি। নিজে না খেয়া তোরে খাওয়াইছি, আর আজকা তুই আমারে রান্নাঘরে ঘুমাইতে পাঠাইলি। গরম পড়ছে, গাছের পাতাও নড়ে না। মা, ও মা, মা গো, মা, মা গো, ও মা, মা, তুমি উঠো, ও মা, ও মা, তোমার দিকে জোরে শরীর পুড়ে যেতেছে মা। ও মা, তুমি শরীর নিয়ে লাকড়িতে কেন আইছো মা? আমার খুব খারাপ লাগতেছে, আমার বাড়িতে নিয়ে এসো। মা, তোমার বাড়িতে নিয়ে যাবো, আমার বাড়িতে নিয়ে যাবো। তোমার পোলার বউ তোমার কত কষ্ট করায়, তোমার ঠিক মতো খাইতে দেয় না, চিকিৎসা করায় না। চলো মা, উঠো উঠো, আমার সাথে উঠো। একটু খবর দে মা, খবর দে, যে পোলা তোমার সাথে এরকম করে তারও তোমার দেখতে মন চায়। আশ্চর্য মা, আশ্চর্য হয়ে গেলাম আমি। তুমি উঠো, উঠো দেখি, দেখো উঠো, উঠো। তোমার লাকড়ির কপালে আগুন, আগে আমার মা বাঁচলে তারপরে লাকড়ি। ওরে আল্লাহ, উঠো উঠো, আস্তে 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 আস্তে, মাগো আস্তে আস্তে আসো মা। আম্মা,
আপনার হাতে লাকড়ি কই? আপনি লাকড়ি ছাড়া বাড়িতে খালি হাতে এসে পড়ছেন কেন? মা গো, লাকড়ি আনতে গিয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ছিলাম। মিনা আমার দেখা নিয়ে আসছে। আপনি আমার বলেন তো, আপনি কবে সুস্থ থাকেন? তুমি এটা কি কইতাছো বৌমা? সত্যি বিশ্বাস করো, আমার শরীরটা অনেক খারাপ। এই রোজিনা, এই তোর কি অসুখ হচ্ছে কত? তোর অসুখের নাম ডাকি আমার ক, তোর আমি চিকিৎসা করাবো ক। ও মা, আমার অসুখ হইব কেন? আমার তো কোনো অসুখ হয় নাই। তোর যদি অসুখই না হইব তাহলে তুই যাস একে লাকড়ি আনতে, আমার অসুস্থ মায়ের কি লেগে পাঠাইছস? ও, এইবার আমি বুঝা ফলাইছি, মা মাইয়া মিল্লা ষড়যন্ত্র করে আইছেন আমার লগে ঝগড়া লাগার লেগে না? তুমি এটা কি কইতাছো বৌমা? আমি এই বয়সে ষড়যন্ত্র করে কি লাভ আমার? আমি দেখতে চাইছিলাম আমার মা খালি হাতে আইলে তুই কি করস। রোজিনা রে, তোর আসল চরিত্র আমি বুঝা গেছি, তুই একটা মানুষ না, তুই একটা ডাইনি। আপনি আমারে কি কইলেন? আপনি আমারে ডাইনি কইলেন? ডাইনি রে, ডাইনি কবরে তো কি কবো? আপনি কিন্তু আপা অনেক আজে বাজে কথা কইতাছেন। আপনি কি নিজের একবার দেখছেন? আপনি তো একটা গন্ডার, গন্ডার। তুই একটা হাতি, ডাইনি জানি কত গেল আমার মায়ের খেয়ে ফেলাইতেছস, আমার বাইরে বস করছস। তোরা কি শুরু করছস কত? আমি একটা দিন ছুটি পাই সপ্তাহে, তোকে তো এত ঘুমাইতে পারতাছি না। তুমি আইছো, তুমি জানো তোমার বোন আমারে কি কইছে? তোমার বোন আমারে ডাইনি কইছে আমি নাকি হাতি, আমি তোমার সংসার এক মুহূর্ত করব না, আমি এখন আমার বাবার বাড়ি চলে যাব। আর কি বলছস? তোমার ডাইনি কইছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার কোথাও যাইতে দিব না, আমি দেখতেছি। এই আপা, এই তোর সমস্যা কি? হ্যাঁ, কয়দিন পর পর আমার বাড়িতে এসে শুধু আমার সংসারের ভিতরে আগুন লাগাস, আর তোর কত বড় সাহস তুই আমার বউরে কইছিস ডাইনি? ডাইনি রে, ডাইনি কবো না তো কি কমু? মহিষের মতো শরীর নিয়া তোর বউ ঘরে বসে থাকে, আমার মারে পাঠায় লাকড়ি আনতে। কে ও পারে না? লাকড়ি আনতে পারে না? আর তুই পোলা হয়ে তাকে দেখে কি দেখোস না যে মা কত কষ্ট করে? তুমি এইসব কথা একদম বিশ্বাস করো না। আমি আম্মারে কই নিয়ে যাইতে, মা তো নিজের ইচ্ছেই গেছে। আম্মা, তুমি এখন কি করবা কও? তোমার মেয়ের কারণে আমার বউ রুজিনা এই বাড়ি ছেড়ে চলে যাইতেছে, তুমি কিছু পাও না কে? তোমার মাইয়া কয়দিন পর পর এসে আমার সংসারে অশান্তি করে। আসলে কি এটা তোমার মাইয়া নাকি রাসেল ভাই? বা সত্যি করে কত? বাজান, তোর বউ তো মিথ্যা কথা কইতাছে। ও নিজে সকালবেলা এসে আমারে কইয়া গেছে আজকে যদি লাকড়ি আনা না হয় তাহলে আজকে চুলাও জ্বলবো না, আর আমার পেটেও ভাত জুটবো না। কি তুই আমার মাইরে এত বড় কথা কইছস? তো গো বিচার ছাড়া আসলে কোনো মুক্তি নাই। মা, তোমার লেখন আমি যামু চেয়ারম্যানের বাড়িতে, ওগো আমি শেষ দেখে ছাড়ুম। তুমি দেখছো তোমার মা কত বড় একটা মিথ্যা কথা কইছে? তুমি কিন্তু এইসব কথা একদম বিশ্বাস করো না, এগুলো সব তোমার মা বোনের ষড়যন্ত্র। তুমি এটা কি কইতাছো বৌমা? এই বয়সে ষড়যন্ত্র করে আমার কি লাভ? আর তুমি আবার দেখতে পারো না কেন? আমি কি অপরাধ করছি? রুজিনা যে তোমার দেখতে পারে না এই কথা রুজিনা একবার তোমার বলছে, এত বেশি বুঝো কেন? হ্যাঁ, যাও তুমি ঘরে যাও। আরে এই শোন, তুই যদি এরপর আর আমার বাড়িতে আসোস না, পিঠায় তো ঠ্যাং ভেঙে ফেলাম। যা। তোমার পোলা আর পোলা নাই, এই ডাইনির খপ্পরে পইরা শয়তান হয়ে গেছে। ও জাদু টোনা করছে, জাদু টোনা করাতে ও যা কয় তাই শোনে। এখন যদি তোমার এই মার বোন গিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দেয়? আর দূর, চেয়ারম্যানের কাছে বিচার দিলে কি? চেয়ারম্যান কি করবো? চেয়ারম্যান আমরা কিচ্ছু করতে পারবো না। চলো ঘরে চলো, চলো। তুমি আমার জন্ম দিছো, তুমি আমার মা, তুমি মা হয়ে আমার নামে বিচার বসাইলা? না আজাদ, তুমি ভুল বললা। তোমার মা বিচার বসায় নাই। মিনার কাছে সবকিছু শুই না আমি বিচার ডাকছি। আমি অত্র এলাকার চেয়ারম্যান, সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে। এখন বলেন, কিসের জন্য আপনি বিচার বসাইছেন? তোমার মায়ের অসুস্থতার চিকিৎসা কে করাইবে? কেন? চিকিৎসা তো সবসময় আমি করাই। কি আমি করাই না? হ্যাঁ, এই তো সবকিছু করাই। আচ্ছা, মিনা না হয় মিথ্যা বলছে, কিন্তু ডাক্তারের রিপোর্ট তো আর মিথ্যা না। রিপোর্টে আসছে ওনার শরীর দুর্বল, না খাইয়া থাকতে থাকতে শরীর দুর্বল হয়ে গেছে। এই লোকটারে দিয়ে লাকড়ি টানাও তোমরা, লাকড়ি। রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকে, দেখার মানুষটা নাই, এটা দেখবে কে? আমার মনে হইতেছে কি জানেন, আমার মার থেকে আপনার দরদটা একটু বেশি। আপনি বলতে চান কি সেটা বলুন। আমি মায়ের মতো চাচির জীবনের গ্যারান্টি চাই। এই মহিলা তোমার উদরে ধরছে, পৃথিবীর আলো বাতাস দেখাইছে, আর তুমি যেদিন পৃথিবীতে আইসো সেদিন থেকে তার জীবনের সমস্ত সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাস তোমার জন্য বিসর্জন দিয়ে দিছে। আর সেই মায়ের আজ কদর বোঝো না। আমি চেয়ারম্যান হিসাবে আমার চোখের সামনে মায়ের মতো চাচি ধুকে ধুকে মরবো, এটা আমি মানিয়ে নিতে পারবো না। ওকে, তুমি যদি না পারো তাইলে মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে দাও।
সেখানে যদি ভালো থাকে তাহলে সেইখানেই দিয়ে দেন। বাহ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, বৃদ্ধাশ্রমের কথা বলতে না বলতেই তুমি রাজি হয়ে গেলা। আমি তো ভাবছিলাম তোমার বদুদয় হইব, অনুশোচনা হইব, অনুতপ্ত হইয়া মায়ের বুকে ধরে বাড়ির দিকে হাঁটা দিবা না। আচ্ছা ঠিক আছে, দাও, বৃদ্ধাশ্রমই দাও, কিন্তু সেখানে রাখতে হইলে প্রতি মাসে 8,000 করে টাকা গণন লাগবে। পারবা? এত টাকা আজাদ কিভাবে দিব? আমগো কাছে এত টাকা পয়সা নাই। সেটাই তো, আমি কেন টাকা দিতে যাবো? আর আমার কি একটা ভবিষ্যৎ নাই? হ্যাঁ, আপনার কাজ করেন, আমার মার প্রতি যেহেতু আপনার এত দরদ, আপনার বাড়িতে আমার মারে কয়েকদিন রাখ, তারপরে বুঝবো। হায় রে অবুঝ বালক, তুই তো জানোসই না আমি কতবার কইরা কইছি, চাচি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে চলো। আমার মা নাই, তুমি আমার মা। সে তোর জন্য কান্দে, তোর জন্য। তোর জায়গায় কোনোদিনই আমার বসাইতে পারলো না, পারে নাই। আর সেই তুই অবাগা মায়ের কদর বুঝলি না। এখনো বলতেছি চাচি, তুমি আমার সাথে চলো, আমি সারা জীবনের জন্য তোমার নিয়ে নেব। চেয়ারম্যান ভাই, আমি আমার মারে আমার লগে নিয়ে যেতে চাই। কারো কাছেই যাবো না। আমার নিজের পেটের সন্তান যখন আমার পর করে দিছে, তখন আমি আর কারো কাছে যাবো না। বাপ, তোরে আমি কোনোদিনও পর করব না। তুই সুখে থাকিস। মিনা, তোর ছোট ভাই তার নিজের নামে তোর বাগের সম্পত্তি লেখা নিছে। আমি চাই না তোর সংসারে গিয়েও আবার একটা অশান্তি হোক। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। দূরের থেকে যেন আমি শুনতে পাই তোরা সুখে আছো, ভালো আছো। দেখ দেখ অমানুষ, মা কারে কয়, মা কারে কয় অমানুষ। দেখ, এত দুঃখ কষ্ট দিছ, তারপর কি কয়ে গেল শুনছো? ঢুকছে কিছু মাথার ভিতরে? তুমি একদম ঠিক কাজ করছো, চলো। এই জায়গায় বসা না, দেখো কি ব্যাপার, তুমি এরকম মুখ গুমরা করে বসে আছো কেন? আমার ভাই মিষ্টি নিয়ে আইছে, খুশির কথা শুনছে না? হ্যাঁ, মন খারাপ করে আছো কেন? বাড়িতে আপদ বিদায় হয়েছে, আর ওইদিকে যে কাজের কথা কইছিলাম সে কাজের ব্যাপারে ফাইনাল হয়ে গেছে, যার কারণে ডাবল খুশি, ডাবল মিষ্টি নিয়ে আসে। এই আজ তো মিষ্টি দে। ভাইজান, মা ছাড়া তো বাড়িতে কোনোদিন থাকি নাই, এর জন্য মার চেহারাটা চোখের সামনে ভাসতেছে। তুমি তো তোমার মায়ের বাড়িতে রাখতে চাও নাই, এই ব্যাপারে কিন্তু আমি কোনো কথা বলি নাই। আমি তো তোমার সংসারের সুখের কথা চিন্তা করি এটা করছি। একদম ঠিক কাজ করছো, তুমি যেটা করেছো এইটাই করা উচিত, সেটাই তুমি করছো। শোনো, এখন তো ভেঙে পড়লে চলবে না, তোমার শক্ত হইতে হবে, সামনে মেলা উন্নতি করতে হবে। ভেঙে পড়লে চলে? হ্যাঁ, এখন আমাদের সামনে উন্নতি আর উন্নতি, এটা বোঝো তুমি? সেইটাই। তা কি কাজের লাইন করলেন ভাইজান, কোন লাইন? হচ্ছে ইন্ডিয়া থেকে আমি চিনি নিয়ে আসা, ঠিক আছে? প্রতি ট্রাকে 2 লাখ টাকা করে লাভ। কোটিপতি হইতে তো বেশি দিন সময় লাগবে না, এই জন্যই তো এখন 20 লাখ টাকা লাগবে। আমি জানি যে টাকাটা এখন তোমার কাছে নেই, কিন্তু তুমি কিন্তু যদি চাও তুমি পারবা দিতে। কি কইতাছেন ভাইজান? 20 লাখ টাকা আমি কিভাবে দিতে পারবো? আচ্ছা, তুমি এটা খুব বোকার মতো কথা কও। এটা তোমার কাগজপাতি, এই বাড়ির জমির কাগজপাতি সব যদি ব্যাংকে জমা দাও, তাহলে কি তারা তোমার লোন দিব? হ্যাঁ, তারপরে আমাদের ব্যবসা উন্নতি হলে টাকা ফেরত দিয়ে তুমি জমির দলিল নিয়ে নেবা। এর ভিতরে আমরা কোটিপতি হয়ে গেলাম। কিরে আজাদ, তুমি কিন্তু একদম না করবা না। আমার আর এই গ্রামে থাকতে একদম ভালো লাগে না। আমি শহরে গিয়ে সুন্দর দেখে একটা ফ্ল্যাট নেবো। এই গ্রামে পড়ে থেকে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। তুমি যেমনে পারো বাইরে 20 লাখ টাকা লোন নিয়ে দিবে। ঠিক আছে, রোজিনার কত বুদ্ধি, একদম ঠিক কথা বলছি। তুমি তো বুঝতে চাও না। শোনো, তোমরা 2জন মানুষ, তোমরা গ্রামে পড়ে পচে মরবা? গ্রামে কেন থাকবো? তোমরা থাকবা শহরে। হ্যাঁ, আর মাসে মাসে বিদেশ ট্যুর দিবা। আর তুমি যে চাকরি করো, এই চাকরি করা তোমার আর লাগবে না।
হয়ে যাবে কোটিপতি, চাকরির কি দরকার, বোঝো না? কি ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। ভাইজান আজাদ কিন্তু রাজি হয়ে গেছে, তুমি কাগজপত্র যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে ফেলো, তুমি কিন্তু একদম লেট করবা না। কি করছে লেট করবো মানে? কাগজপত্র আমি একদম মোটামুটি ক্লিয়ার করে ফেলছি, খালি ওর দুই এক জায়গায় সই সাপোর্ট লাগবে, ওটা হলেই হয়ে যায়। ঠিক আছে, আমি সকালবেলার ব্যবস্থা করতেছি। দে ওর মিষ্টি। রোজিনা, 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 তোমার সমস্যাটা কি? এত চিল্লাইতেছো কেন? আমার অনেক ক্ষুধা লাগছে, আমার একটু ভাত দিবা? সারাক্ষণ খালি ভাত 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 ভাত, হ্যাঁ? 1 টাকা কামানোর কোনো মুরুদ নাই, এত খিদা আইয়ে কই থেকে? তুমি আমার ভাতের ক্ষুধা দিলা? আজকে আমার এই অবস্থা কিন্তু তোমার ভাইয়ের জন্য। এই একদম চুপ, আমার বাইরে নিয়ে কিন্তু একটা উল্টাপাল্টা কথা কইবা না। নিজে দুর্নীতি করে নিজের চাকরি খাইছো, সব দোষ আমার বাইরে। আমার ভাই কি তোমার টাকা মাইরা দিব? তোমার ভাইয়ের জন্য আমি কত কিছু করছি, হ্যাঁ? আর তোমার ভাই সময় মতো আমার টাকাটা দিল না, আমি চিকিৎসা করাতে পারতাছি না, আমার পায়ের ব্যথায় আমি সহ্য করতে পারতাছি না। এই একদম চুপ, বাদ দিতাছি, চুপচাপ ভাত খাও, একটা কথাও কইবা না। মা যাওয়ার পর থেকে তো একদিনও শান্তি মতন ভাত খাইতে পারি না। তোমার যে রান্না মুখেই তো দেওয়া যায় না। ও আমার রান্না মুখে দেওয়া যায় না? আমার রান্না কোনোভাবেই মজা লাগে না। তো যাও তোমার মার কাছে যাও, শুনছি কার বাড়ির জানি পয়রা রইছে, যাও মার লগে গিয়া থাকো। এইভাবে কথা বলতে লজ্জা করে না তোমার? তোমার কারণে তো আমি আমার মারে বাড়ি থেকে বাইর করে দিছি। তোমার জন্য আর তোমার ভাইয়ের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তোমার ভাইয়ের জন্য আমার পুলিশে ধরছে, আমি জেল কাটছি, আমার চাকরিটা গেছে। তারপরে আমি পঙ্গু হয়ে বাসায় পেরে রয়েছি। এখন তো আর আমার ভালো লাগবো না। না একদম ভাল লাগে না, তোমারে আমার 2 চোখকে সহ্য হয় না। তুমি কি চাও তোমার মতন পঙ্গুর লগে সংসার করে আমি আমার জীবন নষ্ট করে দেই? এই আমি তোমার হাত থেকে মুক্তি চাই, মুক্তি। তুমি আমার তালাক দিতে পারো না? কি কইলা রোজিনা? আমি তোমার তালাক দিব? তার মানে কি তুমি আমার সাইডা যাইতে চাইতেছো না? এই কাজটা কইরো না রোজিনা, আমার পা ভালো হয়ে যাবে, দেখো আমি আবার কাজ করতে পারবো। তুমি আমার সাথে এমন করো না রোজিনা। রোজিনা, তুই অন্য রেডি হস নাই? তুমি গাড়ি নিয়ে আইছো? আমি তোর ভাই না, মিথ্যা কথা কম তোর কাছে। ভাইজান গাড়ি নিয়ে আসছেন, আবার হসপিটালে নিয়ে যাবেন না? আমি আবার হাঁটতে পারবো না? জি না, আমি তোমার লেগে গাড়ি নিয়ে আসি নাই, আমি আমার বোনটা নিতে আইছি। রোজিনা তোমার সংসার করবো না। রোজিনা, ভাইজান এগুলো কি কইতাছে? তুমি আমার ডিভোর্স দিবা? তুমি আমার সাথে থাকতে পারবা? পারবো না কেন? তোমার মতন পঙ্গুর লগে থাইকা কি আমি আমার জীবন নষ্ট করবো? ভাইজান তুমি কি ডিভোর্স পেপার সাথে করে নিয়ে আইছো? আরে আনছি মানে, আমার তো দেরি হলে এই কারণে। আমি তো উকিলের কাছে যাই, এই যে কাগজপত্র সব ঠিক করে নিয়ে আসি। রোজিনা, রোজিনা তোমার হাত ধরে কইতেছি, তুমি আমার ডিভোর্স দিও না। আমার এই অসহায় সময় তুমি আমার ফালায় যাও না রোজিনা। রোজিনা এই একদম চুপ, আমি আগে তোর বউ আছিলাম, এই মুহূর্তের পর থেকে কিন্তু আমি তোর বউ না। ভাইজান তুমি দাঁড়াও। ওরে আমিই বুঝাইছি, আমি বুঝাই করে নিয়ে যাইতেছি। চলো চল রোজিনা, রোজিনা যাও না রোজিনা, রোজিনা। মা তুমি আমার মাফ করে দিও। তোমার আমি বাড়ি থেকে বাইর করে দিছিলাম না, আল্লাহ আমার এটা শাস্তি দিছে। তোমার আজকে অনেক দেখতে ইচ্ছা করতেছে মা, আমি তোমার সাথে যে অন্যায় করছি, আমার মতো সন্তানের পয়সা থাকার কোনো অধিকার নাই, পয়সা থাকার কোনো অধিকার নাই। তুই এটা কি করতেছিস গো? তোর এই খবর শুনি না আমার মনটার মধ্যে খালি ছটফট করছে। আমার খালি মনে হয়েছে কখন আমি আমার বাপটারে দেখতে পাবো। আমার বাপের অবস্থা তো ভালো না। মা ওই কালনাগিনী বউ আছে না, সবকিছু শেষ করে দিয়ে আমার ছেড়ে চলে গেছে। আমি তোমার সাথে কত অন্যায় করছি, কত পাপ করছি, সব শাস্তি আল্লাহ আমার দিছে। আমার তুমি মাফ করে দাও মা, আমার তুমি মাফ করে দাও। আমি তো তোরে কোনোদিন অভিশাপ দেই নাই বা, আমি সবসময় চাইছি তুই সুখে থাক।
ভালো থাক। তুই ক, নিজের সন্তান যদি সুখে না থাকে, কোনো মা কি সুখে থাকতে পারে? তোরে পাও কিছু হয়নি, কিছু হয়নি, ভালো হয়ে যাবো, আমি ভালো করে দিব। তুই আবার আনতে পারবি, আবার আনতে পারবি তুই। মাগো, আমার কিচ্ছু লাগবো না, তুমি শুধু আমার সাথে থাকো। আমি হইলে তোমার সেই সন্তান যে মায়ের কদর বুঝিলে। তুমি আমার মাফ করে দাও মা, তুমি আমার মাফ করে দাও।